তো নবুয়ত পাওয়ার 3 বছর আগ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিছনে ফেলে আসা দিনগুলো নিয়ে একটু স্মৃতিচারণ করতে লাগলেন, তো আত্মসমালোচনা করতে লাগলেন। 17 বছর বয়সে দুটি সংগঠন করে এলাকার মানুষকে, জাতি গোত্র বর্ণের মানুষগুলোকে ভালো পথে আনার জন্য চেষ্টা করতেছিলেন। ও এলাকার মক্কার আইয়ামে জাহেলিয়াতের লোকদেরকে সুপথে আনার জন্য নবীজি সংঘবদ্ধভাবে এলাকার যুবক বৃদ্ধ থেকে নিয়ে নেতৃস্থানীয় লোকদেরকে নিয়ে নবীজি চেষ্টা চালাইতে লাগলেন যে মানুষগুলোকে কিভাবে সুপথে আনা যায়। অন্যায়, অবিচার, সুদ, ঘুষ, জুলুম, নির্যাতন, দুর্নীতি এই সমস্ত পাপাচার থেকে কিভাবে মানুষদেরকে নিবৃত্ত করা যায়, সুন্দর সুস্থ একটা সমাজ কিভাবে উপহার দেওয়া যায়। তো নবীজি চিন্তা করলেন যে আসলে এই যে 17 বছর বয়স থেকে নিয়ে মানুষের পিছনে এলাকার মধ্যে এমন মেহনত করতেছি, এর ফলাফল কি দাঁড়াইল। এরকম তার পিছনে ফেলে আসা দিনগুলো এবং কর্মকাণ্ড নিয়ে একটু আত্মসমালোচনা পর্যালোচনা করার জন্য নবীজি একাকী চিন্তায় মগ্ন হয়ে যায়। কথাগুলো খেয়াল করেন। এতদিন হয়ে গেল যে মানুষদেরকে যেভাবে সুপথে আনার দরকার ছিল, এলাকার অবহেলিত, নির্যাতিত মানুষগুলোকে নির্যাতন থেকে মুক্ত হয়েছে, জুলুমবাজগুলো কি সঠিক পথে ফিরে এসেছে, দুর্নীতিবাজগুলো কি দুর্নীতি ছেড়ে দিয়েছে, সুদ ঘুষ কি ছেড়ে দিয়েছে, এই বিষয়গুলো নিয়ে নবীজি সবসময় চিন্তায় থাকতেন। নবীজি দেখলেন না, এখনো সমাজে জুলুম নির্যাতন রয়েই গেছে, এখনো অন্যায় অবিচার রয়েই গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো নিয়ে অনেক পেরেশান ছিলেন, অনেক ব্যথিত থাকতেন যে কিভাবে এই সমাজের মানুষগুলোকে সুন্দর একটা সমাজ উপহার দেওয়া যায়। বর্তমান প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি, এই ঘটনার সাথে বর্তমান প্রেক্ষাপটের অনেকটা মিল রয়েছে। স্বাধীনতার 53 বছর বয়সে এসে আমাদের এখনই চিন্তা করতে হয় এই দেশ কখন দুর্নীতি মুক্ত হবে। কথা ঠিক কিনা? স্বাধীনতার 53 বছর বয়সে এসে আমাদের এখনই চিন্তা করতে হয় এই দেশ কখন জুলুম নির্যাতন মুক্ত হবে, এই দেশ থেকে সুদ ঘুষ কখন দূর হবে, হত্যা, রাহাজানি, খুন, ধর্ষণ, এই অবিচারগুলো কখন এই দেশ থেকে দূর হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে গোটা আরব সমাজকে সুপথে আনার জন্য চিন্তায় মগ্ন ছিলেন, এই ভুলে ধরা সমাজকে সুন্দর সুস্থ একটা সমাজ প্রতিষ্ঠা করতে হলে কি কি পদক্ষেপ নেওয়া দরকার, নবীজি চিন্তায় বিপুল ছিলেন, সমাজ পরিবর্তনের চিন্তা। তিনি দেখলেন মানুষের ভেতরে শিরিক কর্মকাণ্ড রয়েছে, যারা মূর্তির পূজা করে। নবীজি তখন থেকে ছোট্ট কাল থেকে এই মূর্তিগুলো থেকে দূরে থাকতেন। যে কাজগুলোকে নিজের কাছে ভালো মনে হতো ওই সমস্ত কর্মকাণ্ডের নবীজি নিজেকে সম্পৃক্ত করতেন, আর যেগুলো ভালো মনে হতো না ওই সমস্ত কাজে নবীজি অংশগ্রহণ করতেন না। নবীজির চাল চলন কথাবার্তায় এলাকার সবার কাছে নবীজির জনপ্রিয়তা বাড়তে লাগলো। নবীজি একজন বিশ্বস্ত ব্যক্তি, এই কথা সবার মুখে মুখে। সবাই নবীজিকে ভালোবেসে উপাধি দিলেন আল আমিন। কি উপাধি দিলেন? আল আমিন মানে হলো বিশ্বস্ত, সত্যবাদী, বিশ্বাস।
চিন্তায় বিমূঢ় হয়ে গেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি চিহ্নিত করতে লাগলেন কোন কাজের কারণে এই অসভ্য সমাজকে এখনো সভ্য সমাজে পরিণত করা যায়নি। ওই কারণগুলো তিনি টুকলেন, কারণগুলো শনাক্ত করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া চিন্তা ফিকির করতে লাগলেন। আজকে আমাদেরও সেই সুযোগ এসে গেছে। স্বাধীনতার 53 বছর বয়সে এই স্বাধীন ভূখণ্ড বাংলাদেশ 53 বছর পর্যন্ত বিভিন্ন দল আসছে গেছে, কিন্তু এরপরে এই দেশ থেকে সুদ ঘুষ দুর্নীতি দূর হয় নাই। হয়েছে? হ্যাঁ, সুদ ঘুষের ওয়াজ, দুর্নীতিবাজদের বিরুদ্ধে ওয়াজ করা, এটা শুরু তার থেকে করে আসছে। আমাদের মুরব্বীরা করেছে, আকাবিরগণ করেছে, আমরাও করতেছি। এরপরে কি এগুলো দূর হয়েছে? কতক্ষণ দূর হয়েছে? মসজিদ মাদ্রাসা বাড়তেছে কিনা? আগের চেয়ে কম না বেশি? বেশি। মানুষের সংখ্যাও বেশি, প্রতি বছরে মসজিদের সংখ্যা বাড়তেছে, মাদ্রাসার সংখ্যা বাড়তেছে, সব কিছুর সংখ্যা বাড়তেছে। আমরা সুদ ঘুষের বিরুদ্ধে ওয়াজ করি, এরপরে কি সুদ ঘুষ সমাজ থেকে উঠে গেছে না আছে? আগের চেয়ে কম না বেশি? বেশি। এই যে দুর্নীতিগুলো, এই দেশ সভ্য দেশ হওয়ার পিছনে বাধা দুর্নীতি, সুদ ঘুষ, মানুষের চারিত্রিক অধঃপতন, এগুলো থেকে যতদিন পর্যন্ত দেশের নেতৃস্থানীয় লোকগুলো দূরে থাকতে না পারবে, এদিকে সংশোধন করতে না পারবে, ততদিন পর্যন্ত এই দেশ সুস্থ এবং একটা সুন্দর দেশে পরিণত হবে না। নবীজির এই চিন্তা ফিকির থেকে আমাদের চিন্তা করার সময় এসে গেছে। 53 বছরেও আমরা কেন এই দেশকে এখনো সুদ মুক্ত করতে পারলাম না? এখনো এই দেশকে কেন আমরা ঘুষ মুক্ত করতে পারলাম না? এখনো কেন আমরা এই দেশকে জুলুম নির্যাতন মুক্ত একটা দেশ উপহার দিতে পারলাম না? এর কারণ কি? কারণগুলো খতিয়ে দেখে দেখে শনাক্ত করে আমাদেরকে সুন্দর একটা পদক্ষেপ নিতে হবে। কথা ঠিক কিনা বল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব সমাজকে কিভাবে সুন্দর সমাজে পরিণত করবেন এই চিন্তা করতে লাগলেন। আর যখন কোনো মানুষের মধ্যে চিন্তা চলে আসে, সে একাকী নির্জনতা অবলম্বন করে, একা একা থাকতে চায়। কোনো মানুষের সঙ্গ তার কাছে ভালো লাগে না। কি বলেন, ভালো লাগে? ভালো লাগে, একা থাকতে পছন্দ করে। নদীর কিনারে গিয়ে বসে থাকে, মাঠের এক কিনারে গিয়ে বিকেল বেলা বসে বসে চিন্তা করে, নিজেকে নিয়ে চিন্তা করে, পরিবার সমাজ রাষ্ট্রকে নিয়ে চিন্তা করে কিভাবে এই সমাজকে সুন্দর সুশৃঙ্খল একটা সভ্য সমাজে পরিণত করা যায়। এভাবে একাকী জীবন নবীজি অবলম্বন করতে লাগলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা আরব সমাজকে সুন্দর একটা সমাজ উপহার দেওয়ার জন্য যখন চতুর্মুখী চিন্তায় পড়ে গেলেন, আল্লাহর নবী একা একা বসবাস করতে লাগলেন, একা একা বসে বসে চিন্তা করেন এই জাহেলি সমাজকে কিভাবে সভ্য সমাজে পরিণত করা যায়। এই দেশ থেকে ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস, খুন, রাহাজানি, দর্শন, সব ধরনের অন্যায় থেকে কিভাবে মুক্ত করা যায় আল্লাহর নবী চিন্তা ফিকির করতে লাগলেন। এই চিন্তার মধ্য দিয়ে প্রায় 3টা বছর অতিবাহিত হতে লাগলেন। 3 বছর পর্যন্ত নবীজি চিন্তা করতে লাগলেন। আর এ সময় তিনি অবলোকন করলেন রাস্তা দিয়ে হাঁটতে রাস্তার গাছপালাগুলো নবীজিকে সালাম দিতে থাকে। পাহাড়ের চূড়ায় গিয়ে বসে থাকে, পাহাড়ের চূড়া দিয়ে হেঁটে যাওয়ার সময় নবীজি লক্ষ্য করলেন পাহাড়ের পাথর থেকে সালামের শব্দ। সুবহানাল্লাহ।
পাথরগুলো নবীজিকে কি দিচ্ছে? সালাম দিচ্ছে। এভাবে একদিন তিনি হেরা গুহার মধ্যে গিয়ে একাকে বসে রইলেন চিন্তামগ্ন অবস্থায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা বিশেষ একটা বাণী প্রেরণ করবেন, এমন একটা সময় তার জীবনে চলে আসছে। আল্লাহর নবী সবে মাত্র 40-এ পদার্পণ করেছে। দুনিয়ার সব স্বপ্ন নিয়া দুনিয়ার মানুষকে সুন্দর একটা পৃথিবী উপহার দেওয়ার জন্য নবীজি চিন্তায় পড়ে গেলেন। এরা গুহায় গিয়ে নবীজি চিন্তা করতে লাগবেন কিভাবে অসভ্য সমাজকে একটা সভ্য সমাজে পরিণত করা যায়। বলেন সুবহানাল্লাহ। চিন্তায় পড়ে গেলেন। 40 বছর বয়সে উপনীত হয়ে গেলেন। আর ওই সময়টাই আল্লাহ তাআলা নবীজিকে পাকাপোক্ত করলেন। সমাজে নেতৃত্ব দেওয়ার যতগুলো গুণ থাকা দরকার প্রত্যেকটা গুণ আল্লাহ তাআলা নবীর ভিতরে ঢেলে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা দেশ পরিচালনা করার জন্য, একটা জাতির নেতৃত্ব দেওয়ার জন্য, একটা দেশ থেকে রাষ্ট্র থেকে কিভাবে সুদ দুর্নীতি গুলো দূর করা যায় সব ধরনের যোগ্যতা আল্লাহর নবীকে আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহর নবীর কাছে আল্লাহ তাআলা ওহী পাঠাবেন। ওহী আল্লাহর নবী 40 বছর বয়স হওয়ার আগের 6 মাস পর্যন্ত একাধারে শুধু স্বপ্ন দেখতেন। কি দেখতেন? স্বপ্ন দেখতেন। ওয়াহি আল্লাহর নবীর কাছে আসতেন আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ, আদেশ, নিষেধগুলো আল্লাহর পক্ষ থেকে নবীজির কাছে আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলের মাধ্যমে পাঠায়া দিতেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা তো মন গড়া জীবন যাপন করি, আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, ওয়াহি দিয়েছেন আল্লাহর নবীকে যে হে নবী, মন গড়া জীবন চালানো চলবে না। আমি বিধান দিচ্ছি, এই বিধান অনুযায়ী আপনিও চলেন, আপনার সমাজ রাষ্ট্রকে পরিচালনা করেন। কোন সুবহানাল্লাহ। নবুয়ত পাওয়ার 6 মাস আগ থেকে নবীজি শুধু স্বপ্ন দেখতেন। কি দেখতেন? স্বপ্ন দেখতেন। আল্লাহর নবীর কাছে পৃথিবীতে আল্লাহ তাআলার বাণী, আদেশ বা ওহী অবতীর্ণ হইতো 8 পদ্ধতিতে। 8টা নিয়মে আল্লাহর নবীর কাছে আল্লাহ ওহী পাঠাতেন। প্রথম হলো সত্য স্বপ্ন, স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা ওহী পাঠাতেন। আর নবীগণের স্বপ্ন এগুলো সত্য, মিথ্যার কোনো লেশ নাই। নবীদের স্বপ্ন কি? সত্য, আল্লাহর পক্ষ থেকে ওহী। 2 নাম্বার, কোন সময় ফেরেশতা আল্লাহ রাসূলের কাছে আসতেন না, সাক্ষাৎ করতেন না। সাক্ষাৎ ছাড়াই নবীজির অন্তরে আল্লাহর বাণীগুলো পৌঁছায় দিতেন। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার, কোন সময় ফেরেশতা মানুষের আকৃতি নিয়ে আল্লাহর নবীর কাছে আসতেন, আইসা আল্লাহর বাণী, আদেশগুলো, বিধানগুলো আল্লাহর নবীকে জানায়া দিতেন যে এই নিয়ম অনুযায়ী আপনাকেও চলতে হবে, আপনার উম্মতকেও চলতে হবে। 4 নাম্বার, নবীর কাছে যখন ওহী আসতো এমন ঘন্টার আওয়াজের নেই, এমন আওয়াজ হয়তো, তখন নবীজি বুঝতেন আল্লাহর পক্ষ থেকে কি আসতেছে? ওহী আসতেছে। মিসলা সালসালাতিল জারাস হাদিসে এসেছে যে এই ঘন্টার আওয়াজ দিয়া যে ওহী বিধান আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীজির কাছে আসতো, এই ওহী আসাটা নবীজির জন্য অনেক কষ্টকর হইতো। এটা অনেক ভারী ছিল, ওহীর বোঝা অনেক ভারী বোঝা। আম্মা জান আয়েশা বলেন, একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মাথা মুবারক আমার রানের উপর রাইখা শুয়ে পড়লেন। নবীজি শুয়ে পড়ছে, এমন অবস্থায় আম্মা জান আয়েশা অনুভব করতেছে তার পা, তার রানটা যেন একবারে মানে মিসমার হয়ে যাইতেছে, একবারে চেপটা লেগে গেছে, এমন অবস্থা হয়ে যাইতেছে। কারণ উনি বুঝতে পারছেন নবীজির উপরে কি নাজিল হইতেছে? ওহী নাজিল হইতেছে। কোন সময় ফেরেশতা তার আসল আকৃতি নিয়ে নবীজির কাছে চলে আসে। মানুষের আকৃতিও না, ফেরেশতার আসল যে আকৃতি আছে এই আকৃতি নিয়ে নবীজির কাছে আসতো, আয়েশা নবীজিকে
আল্লাহর বাণীগুলো পৌঁছায় দিতেন, ওহী পৌঁছায় দিতেন। কোন কোন সময় সরাসরি আল্লাহ তাআলা নবীজিকে নিজের ডাক দিয়া নিয়া, নিজের কাছে নিয়া আল্লাহর আদেশগুলো জানায় দিতেন, যেমন মেরাজের ঘটনা। তো এই বিভিন্ন পদ্ধতিতে আল্লাহর আদেশ বিধানগুলো আল্লাহ তাআলা নবীজির কাছে পাঠায় দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় মগ্ন হয়ে গেলেন হেরা গুহার মধ্যে। মক্কা থেকে 2-2.5 মাইল দূরে হেরা গুহা। সেই হেরা গুহার একেবারে উপরে গিয়ে নবীজি সব সময় চিন্তা করতেন কিভাবে মানুষদেরকে শিরক থেকে দূরে রাখা যায়, সমাজের মানুষগুলোকে অন্যায় বিচার থেকে, জুলুম থেকে মুক্ত করা যায়, এই এলাকা বা সমাজ থেকে দুর্নীতি, ঘুষ কিভাবে দূরে এগুলো মুক্ত করা যায়। নবীজি চিন্তা করতে লাগলেন, পেরেশান হয়ে গেলেন। আর আল্লাহ তাআলা তখনই আল্লাহর নবীকে ওহী দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলেন। আল্লাহর নবীকে তার আসল দায়িত্ব, নবুয়তের দায়িত্ব দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীর কাছে ওহী কিভাবে আসতো আর আল্লাহর নবীর অবস্থা কেমন হতো, নবীজি ওহী পাওয়ার আগে নবীজির অবস্থাটা কেমন হতো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে নবুয়ত পাইলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্নাহা ক্বালাত আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহী। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা কিভাবে ওহী নাযিল করেছেন এই বিষয়ে প্রশ্ন করা হলো। আল্লাহর নবীর উপর কিভাবে ওহী নাযিল হয়েছে এই বিষয়ে প্রশ্ন করা হলো। আম্মা জান আয়েশা বলেন, আর-রুয়াস সালিহাতু ফিন-নাওম। আল্লাহর নবী ঘুমে স্বপ্ন দেখতেন। কেমন স্বপ্ন দেখতেন এই ব্যাপারে বলা হয়েছে, ফাকানা লা ইয়ারা ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহি। আল্লাহর নবী ঘুমের ঘরে স্বপ্ন দেখতেন। আমরাও তো স্বপ্ন দেখি, আল্লাহর নবী স্বপ্ন দেখেন। কি বলেন, দেখি কিনা স্বপ্ন? কথা বল, স্বপ্ন দেখেননি আপনারা? স্বপ্নে দেখতেছেন একটা কিল দিয়া নাক করে আলাইছে, পরে দেখা যাচ্ছে তার ওয়ালি কিলাইতেছে। এমন কাহিনী আছে না নাই? স্বপ্নে দেখতেছে লাঠি দিছে, লাঠি দিয়ে হাত বাতি জ্বালায় আলাইছে, পরে দেখে হাত ভেঙে গেছে। এরকম আছে না নাই? আমাদের স্বপ্নগুলো সত্য না, এগুলো মনের কল্পনা। আর নবীজির স্বপ্ন যা দেখতেন, নবীজির স্বপ্ন যুগে যা দেখতেন, হাদিসে এসেছে, বুখারী শরীফের হাদিস, ফাকানা লা ইয়ারা রুয়া ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহি। সকালবেলা যেভাবে সূর্য ওঠে এটা যেমন সত্য, নবীজি রাত্রে স্বপ্নের বেলা যা দেখতেন সকালে তাই প্রতিফলন করত। বলনা সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, সুম্মা সুউবিবা ইলাইহিল খালাক। একাধারে 6 মাস পর্যন্ত আল্লাহর নবী স্বপ্ন দেখতেন। আর এই স্বপ্নগুলো সত্য স্বপ্ন। 6 মাস পর্যন্ত স্বপ্ন দেখছেন। এই জন্য বলা হয়েছে নবুয়ত হলো নবীজির, নবুয়ত হলো নবুয়তের 46 ভাগের 1 ভাগ। 46 ভাগের 1 ভাগ। 6 মাস পর্যন্ত শুধু স্বপ্নই দেখে গেছেন নবী। কেমন স্বপ্ন বলা হয়েছে, সূর্য ওঠা যেমন সত্য, আল্লাহর নবী স্বপ্ন যুগে যা কিছু দেখতেন সকালবেলা তাই দেখতে পাইতেন যে ওইগুলোই সংঘটিত হয়েছে। আম্মা জান আয়েশা বলেন, সুম্মা হুব্বিবা ইলাইহিল খালাক। তখন থেকে আল্লাহর নবী নিজেকে খুব একাকী মনে করতেন, একাকী থাকতেন পছন্দ করতেন, নির্জনতা অবলম্বন করতেন, মানুষের কোলাহল মুক্ত থাকতে পছন্দ করতেন। যেখানে মানুষের সমাগম বেশি সেখানে যাইতেন না, শুধু একা একা থেকে থেকে শুধু চিন্তা ভাবনা করতেন কিভাবে এই জাতিকে মুক্ত করা যায়। বলেন সুবহানাল্লাহ। وهو تعبد الليالي। আম্মা জান আয়েশা বলেন, সুম্মা হুব্বিবা ইলাইহিল খালাক।
ওয়াকানা ইয়াহদু বিগারি হিরা, আল্লাহর নবী একাকী থাকতে পছন্দ করতেন, আর যখন একাকী থাকার ইচ্ছা করতেন, কোথাও বসার ইচ্ছা করতেন, নবীজি চলে যাইতেন হেরা গুহায়। হেরা গুহায় গিয়ে কি করতেন? আমাদের মতো লুডু খেলতো না, তাস খেলতো না। আমরা তো একটু আড়াল পাইলে কয়েকজন নিয়ে তাস কিনে, লুডু কিনি, কথা ঠিক কিনা বলেন? হ্যাঁ, ক্যারাম বোর্ড কিনে, কত ধরনের খেলা আছে, কত ধরনের আমরা অবাধ্য কাজগুলো করি। একটু নির্জন অবস্থা পাইলে মনের ভিতরে শুধু গুনাহ করার ইচ্ছা জাগে, কথা কোন ঠিক কিনা? একটু সুযোগ পাইলে হয়েছে, ওই তো গাঞ্জা ধরে লাগবো, আর নাইলে তিন সিঁড়ি খেয়ে লাগবো, আর নাই তো যত অনিসলামিক কর্মকাণ্ড আছে একটু সুযোগ পাইলে করতে ইচ্ছা করে, কথা ঠিক কিনা বলে? আল্লাহ নবী হেরায় গুহা গিয়ে চিন্তা করে জাতিকে কিভাবে মুক্ত করা যায়, এই জাতিকে কিভাবে দুর্নীতি মুক্ত করা যায়, এই জাতিকে কিভাবে জুলুম থেকে মুক্ত করা যায়। আল্লাহ নবী হেরা গুহায় গিয়ে চিন্তা ভাবনা করে, আর আমাদের সমাজের দেশের রাষ্ট্রের নেতাগুলো চিন্তা করে কিভাবে এই দেশকে লুটে ফুটে খাওয়া যায়, কথা ঠিক কিনা? মানুষের অধিকার কিভাবে হরণ করা যায়, সুদ হলে কিভাবে খাওয়া যায়, টাকার মধ্যে মাসে আগে 10 টাকা লাগাইতে এখন 20 টাকা কিভাবে লাগানো যায়, ঘুষ কিভাবে বৃদ্ধি করা যায়, দ্রব্য মূল্যের দাম কিভাবে বৃদ্ধি করা যায়, এ সকল অসৎ উপায় অবলম্বন করার চিন্তা করে। আর আল্লাহর নবীর চিন্তা হলো এই দেশকে কিভাবে দুর্নীতি মুক্ত করা যায়, সুন্দর একটা সমাজ উপহার দেওয়া যায়, সুন্দর একটা জাতি কিভাবে উপহার দেওয়া যায়। আল্লাহর নবী চিন্তা করলেন একাকী নিবৃত্তি হেরা গুহায় গিয়ে। শুধু চিন্তা না, আমরা তো চিন্তা করতে করতে এমন চিন্তা করি নামাজ কোন দিকে গেছে খবর নাই, এমন আছে না নাই? দুনিয়াবি কাজ করতে করতে এমন করা করি, জোহরের নামাজ চলে গেল, আসরের নামাজ শেষ হয়ে যায়, মাগরিবের নামাজও শেষ হয়ে যায়, এশা শেষ হয়ে যায়, সব কষ্ট নিয়ে যখন বিছনায় শুয়ে পড়ি এমন ঘুমে আচ্ছন্ন হয়ে যায়, ফজরের আজান কোন সময় দিছে এই খেয়ালও থাকে না, কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবীর কোনো গুনাহ নাই, আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই। আল্লাহর নবী হেরা গুহায় গিয়ে জাতিকে নিয়ে চিন্তা করলেন, উম্মতকে নিয়ে চিন্তা করতে লাগলেন, আর সেখানে চিন্তার ফাঁকে ফাঁকে কেমন কাজ করতেন হাদিসে পাকে এসেছে, ওয়া তা'বুদুল লায়ালি যাওয়াতিল আদাদি, জোরে কন্না সুবহানাল্লাহ। কয়েকদিনের জন্য আল্লাহর নবী হেরা গুহায় চলে যাইতেন, সেখানে গিয়ে ইবাদত বন্দেগী করতেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হেরা গুহায় গিয়ে ইবাদত করতেন, কয়েকদিনের জন্য সামানা পত্র নিয়ে চলে যাইতেন, খাবার দাবার সাথু নিয়া, শুকনা শুকনা খাবার গুলো নিয়া আল্লাহর নবী হেরা গুহায় গিয়ে অবস্থান করতেন, সেখানে থাকতেন। ওয়ায়াতাহান্নাসু ফীহি, এভাবে একদিন, 2 দিন নয় 10 দিন চলে যাইতে, এমনকি 1 মাস পর্যন্ত চলে যাইতো। হেরা গুহার মধ্যে গিয়া সেখানে ধ্যানমগ্ন করতেন, চিন্তায় থাকতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হেরা গুহায় কিছুদিন থেকে থেকে খাবার নিয়ে যাইতেন, আর সেখানে থাকতেন, আর চিন্তা করতেন, ইবাদত বন্দেগী করতেন। খাবার যখন শেষ হয়ে যাইতো আল্লাহর নবী ফিরে আসতেন, সুম্মা ইয়ারজিউ ইলা খাদিজা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামানা পত্র খাবারগুলো ফুরায় গেলে আবার খাদিজার কাছে চলে আসতেন, যদি কন্যা সুবহানাল্লাহ। খাবার শেষ, বাড়িতে আসতো, আয়েশা বিবির সাথে দেখা করতেন, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে দেখা করতেন, আবার নতুন করে খাবার নিয়া, কয়েকদিনের সামানা পত্র নিয়া নবীজি আবার হেরা গুহায় চলে যেতেন। উদ্দেশ্য হলো এই জাতিকে কিভাবে মুক্ত করা যায়, শিরক বেদাত থেকে কিভাবে দূরে রাখা যায়, এই জাতির মুক্তির উপায় কি, সেই উপায় খোঁজার জন্য আল্লাহ রাসূল হেরা গুহায় গিয়ে চিন্তায় মগ্ন হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এভাবে নবীজি আসতে লাগলেন আর যাইতে লাগলেন। মাঝে মধ্যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির জন্য খাবার নিয়ে যাইতেন। এবং একদিন এমন একটা সময় আসলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দীর্ঘদিন পর্যন্ত হেরা গুহায় অবস্থান করতে লাগলেন আর ইবাদত বন্দেগী আর চিন্তা ফিকির করতে লাগলেন। ফাজাআহুল মালাক, এমন সময় দেখতে পাইলেন হাত্তা জাআহুল হক ওয়া হুয়া ফি গারে হিরা। হেরা গুহার মধ্যে যখন অবস্থান করতে লাগলেন, থাকতে লাগলেন, হঠাৎ করে নবীজি একদিন দেখতে পাইলেন ফাজাআহুল মালাক, একজন ফেরেশতা নবীজির সামনে চলে আসছে। সুবহানাল্লাহ। অপরিচিত, নবীজি তখন জানে না যে উনি ফেরেশতা। আমরা তো ভূত দেখে দূর মারব, কি বল? হঠাৎ অপরিচিত দুনিয়ার মানুষের সাথে তার কোনো সাদৃশ্য নাই এমন আকৃতির কেউ যদি সামনে থাকে রাতের বেলা বা দিনের বেলা, দ্বারা থাকবো আমরা দূর দিব না, বই আসবে না অন্তরে। আল্লাহর নবী বলেন ফাজাহুল মালাক, এমন সময় একজন ফেরেশতা নবীজির কাছে আসলেন। আয়েশা নবীজিকে বলতেছেন ফাকালা ইকরা, আয়েশা বলতেছেন আপনি পড়েন। আল্লাহর নবী বলেন ক্বালা বা আনা বিকারি, আমি তো পড়তে পারি না, পড়তে জানি না, কি পড়বো আমি তো পড়তে পারি না। দুনিয়ার কোন মাদ্রাসায় আমি পড়াশোনা করি নাই, ইউনিভার্সিটিতে পড়ে নাই, স্কুলে পড়ি নাই, আমি কি পড়বো, আমি তো জানি না। আল্লাহর নবী বলেন ক্বালা ফাখাযানি ফাকাতানি হাত্তা বালাগা মিন্নিল জাহদা। আল্লাহর নবী বলেন ওই আগন্তুক ফেরেশতা তখন আমাকে জাপটে তার বুকের মধ্যে ধরে ফেললেন, ধরে এমন ভাবে চাপ দিলেন ফাকাতানি হাত্তা বালাগা মিন্নিল জাহদা, তার বুকের মধ্যে এমন ভাবে চাপ দিলেন, এই চাপে আমি অনেক কষ্ট অনুভব করতে লাগলাম, অনেক কষ্ট পাইলাম। চাপ দিয়ে ধরে কিছুক্ষণ পর আমাকে ছেড়ে দিলেন। সোমবার সালানি ফাকালা ইকরা, এরপরে আমাকে ছাইরা আবার বলতে লাগলেন আপনি পড়েন, ইকরা, আপনি পড়েন। আল্লাহর নবী বলেন মা না বিকার, আমি কি করবো? এভাবে একবার নয়, দুইবার নয়, তিনবার পর্যন্ত নবীজিকে তার বুকের মধ্যে চেপে ধরলেন আর বললেন আপনি পড়েন, ইকরা। তৃতীয়বারে যখন বলা হলো, তৃতীয়বারে ওই ফেরেশতা আল্লাহর নবীকে বুকে ছড়ায় দইরা ছাইরা দিয়ে বললেন, দ্বিতীয়বার বলা হলো আপনি পড়েন। নবীজি তখন উত্তর দিলেন আমি তো পড়তে পারি না। তৃতীয়বার যখন নবীজিকে আবার বুকে চাপ দিয়ে ধরে ছেড়ে দিয়ে বললেন আপনি পড়েন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বলা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। সুবহানাল্লাহ। ফেরেশতা একসাথে 5টা আয়াত নবীজির সামনে পড়ে পড়ে বললেন এখন আপনি পড়েন। আল্লাহর নবী তো আরবি ভাষী ছিলেন, যখনই আল্লাহর নবী দেখতে পাইলেন আর শ্রবণ করতে লাগলেন যে ফেরেশতা তার সামনে এসে বলতেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়েন তার নামে যিনি আপনাকে সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। আপনি তার নামে পড়েন যিনি আপনাকে সৃষ্টি করছে। এর আগে কি করে নাই? নবীজি পড়ে নাই। যখন শুনছে যে আপনি তার নামে পড়েন যিনি আপনাকে সৃষ্টি করেছেন, সাথে সাথে নবীজি পড়া শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। তার মানে কি? আল্লাহর বাণী, আল্লাহর নাম সামনে যখন আসছে, যখন বলা হয়েছে আল্লাহর নামে আপনি পড়েন, তো নবীজি তখন পড়তে শুরু করলেন। উনি বুঝতে পারলেন আল্লাহর পক্ষ থেকে যা পড়তে বলা হয়েছে এই পড়াটাই হলো আসল পড়া, আর কোনো পড়া আসল হইতে পারে না। বলা হলো আপনি পড়েন আল্লাহর নামে যে রব আপনাকে সৃষ্টি করেছে, খলাকাল ইনসানা মিন আলাক, পড়েন তার নামে যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে, আপনি তার নামে পড়েন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আপনি তার নামে পড়েন, ওই রবের নামে পড়েন যে রব অনেক সম্মানিত এবং আপনাকে অনেক সম্মানিত করেছেন। আপনি ওই রবের নামে পড়েন যে রব মানুষকে কলম দিয়ে শিক্ষা দিয়েছেন।
এই সমস্ত কিছু কথা, আল্লাহ তাআলার গুণান্বিত কথাগুলো, গুণ সম্বলিত কথাগুলো আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। কাজে যে মানুষকে সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টিকর্তা, তার নামে পড়তে হবে কিনা বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতে পাইলেন ওই রবের কথা বলছেন, যে রব নবীকে সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন, ওই রবের নাম শোনার সাথে সাথে আল্লাহর নবীর পড়া শুরু করে দিলেন। এই জন্যই তো মুসলমানের সর্বপ্রথম পড়া হবে আল্লাহর নামে পড়া, কিনা বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলমানরা যখন কোনো ভালো কাজ করবে তখন এই বিসমিল্লাহ পড়বে। এর অর্থ হলো আমি আল্লাহ তাআলার নামে শুরু করতেছি। আপনি অন্যান্য পড়ান, অসুবিধা নাই, কলেজ ইউনিভার্সিটিতে পড়ান, অসুবিধা নাই, কিন্তু আপনার প্রাথমিক পড়াটা হতে হবে কার নামে? কথা বলি না, কার নামে হতে হবে? আল্লাহর নামে হতে হবে। আর আল্লাহর নামের পড়া যখন প্রথমে আপনার অন্তরে গেঁথে দিবেন, আমাদের সন্তানদের অন্তরে গেঁথে দেওয়া হবে, সে বড় হয়ে কখনো নাস্তিক হবে না, মুরতাদ হবে না। কথা ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে শুরু করলেন, তার মনের ভিতরে ভয়, চিন্তা, এটা কি হয়ে গেল? ফেরেশতা এসে আমাকে চেপে ধরলো, বুকের মধ্যে ঝাপটি মেরে ধরলো, আমার কষ্ট লাগলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট অনুভব করলেন। ফারাজা বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারজুফু ফুআদুহু। আল্লাহর নবী ওইখান থেকে পড়ে চলে আসতে লাগলেন খাদিজার কাছে। আর তার মনের ভিতরে ভয়, অনেক সময় ভয়ে দূর দিলে বুকের মধ্যে থরথর করে কাঁপে, কাঁপে না? ভালো লাগে না। পানি খাইতে চাইলো, পানির পাত্রটা বা গ্লাসটা পড়ে যায়, পানি ঠিক মতো খাইতেও পারে না, এমন ভয় কাজ করে ভিতরে, হয় কি হয় না? আল্লাহর নবী দৌড়াচ্ছেন আর তার অন্তর কম্পমান হয়ে গেল। খাদিজা, এই অবস্থায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে উপস্থিত হয়ে গেলেন আর নবীজি কাঁপতেছেন। নবীজি হযরত খাদিজার কাছে এসে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি। মানুষেরা যখন অধিক জ্বরে আক্রান্ত হয়ে যায়, অধিক জ্বরে আক্রান্ত হলে তার শরীরে কম্পন সৃষ্টি হয়ে যায়, হয় কি হয় না? তখন তার খেতা দিয়া ডাকে, কম্বল দিয়া ডাকে, এরপরে শরীর কাঁপে। এক খেতা হয় না, এক কম্বল দেওয়া হয় না, তখন করে যত কম্বল আছে সবগুলো কম্বল তার গায়ে দিয়া তার কম্পমান অবস্থাগুলো থেকে তাকে শান্ত করে, তার কাঁপুনি বন্ধ করে। এমন অবস্থা আল্লাহ রাসূলের সময় হয়েছে যখন ওহী নাজিল হয়। আল্লাহর নবী ভীত সন্তুষ্ট হয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে বলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা, আমাকে একটা চাদর দিয়া ঢেকে দাও, কারণ আমার বুকে কম্পমান অবস্থা সৃষ্টি হয়ে গেছে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাজামিলুহু হাত্তা যাহাবা আনহুর রাওয়া, চাদর দিয়া আল্লাহর নবীকে ডেকে রাখলেন। কিছুক্ষণ পরে আল্লাহর নবীর কম্পমান অবস্থা দূর হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। নবীজি যখন শান্ত হলেন, তার কাঁপুনি দূর হয়ে গেল। ফাকাল আলী খাদিজা, নবীজি খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, ওয়াকবারাহাল খবরা, নবীজির কাছে, নবীজির সাথে যা কিছু সংঘটিত হয়েছে হেরা গুহায়, ফেরেশতা এসেছিল, কেমন অবস্থা, এটা দেখা নবীজির কি অবস্থা হয়েছিল, ওই কাহিনীগুলো নবীজি খাদিজার কাছে বললেন। কারণ খাদিজা হলো নবীজির একান্ত আপনপ্রিয় স্ত্রী, যেরকম ঠিক কিনা? এটা দিয়ে কি বুঝলেন? মানুষের চরম দুর্ভোগ এবং অশান্তির সময় স্ত্রীর সাথে তার বিষয়গুলো শেয়ার করা। শেয়ার করলে স্ত্রী যদি নেককার হয়, ভালো হয়, স্বামীর প্রতি তার আনুগত্য থাকে, ওই স্ত্রী তখন স্বামীকে সান্ত্বনা দিবে, তাকে অভয় দিবে, তাকে তার চিন্তা পেরেশানি যেন দূর হয়ে যায় এরকম সান্ত্বনা দিতে থাকবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী শিক্ষা দিয়ে গেছে। হযরত খাদিজা নবীজিকে কেমন সান্ত্বনা দিলেন দেখছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সব কাহিনী খাদিজার কাছে বললেন আর তার মনের অবস্থাগুলো বললেন। খাদিজা,
লাকাদ খাশিতু আলা নাফসি, ও খাদিজা আমার কাছে যা কিছু হয়েছে, আমার সাথে যা হয়েছে, আমার মনে হইতেছে আমার জীবনের উপরে বড় বিপদ, বড় কষ্ট, আমার অনেক কষ্ট, আমার নিজের জীবন নিয়ে আমি শঙ্কিত আছি। কি বলেন? অনেক সময় মানুষের জীবনে এমন পরিস্থিতি হয় কি হয় না? হ্যাঁ, ব্যবসা করছেন, ব্যবসা করতে গিয়ে ধরা খাইছেন, কারো কাছে বলতে পারেন না, কিন্তু মনে মনে কষ্ট আছে না নাই? হ্যাঁ, এমন অবস্থা হয় তার পেরেশানি, বুকের মধ্যে শুধু ছটফটানি হয়, কাঁপুনি শুরু হয়ে যায়, মনে বড় কষ্ট। এই কষ্ট দূর করার জন্য স্ত্রীর সাথে শেয়ার করেন, পরামর্শ করেন, দেখবেন কষ্ট দূর করবেন কে? আল্লাহ তাআলা কষ্ট দূর করবেন। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজার কাছে আয়েশা তার সব কাহিনী বললেন, আর বলল, খাদিজা লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের জীবন নিয়ে শঙ্কিত, চিন্তিত। এই অবস্থায় যদি কোনো স্ত্রী জানে তার স্বামী তার জীবন নিয়ে শঙ্কার মধ্যে আছে, ওর স্ত্রীর কি ঘুম হবে? কি বলেন, ঘুম হবে? স্ত্রী তো পেরেশান হয়ে যাবে, পেরেশান হবে না? পেরেশান হয়ে যাবে যদি ভালো স্ত্রী হয়। আর যদি অসৎ চরিত্রের স্ত্রী হয়, সে তো খুশি, পারলে মসজিদে মোমবাতি দিব, ভালো হয়েছে, বিপদে পড়ছে। কথা কোন ঠিক কিনা? কাজে স্ত্রীর কাছ থেকে যদি ভালো ব্যবহার পেতে চান, স্ত্রীর সাথেও সেই ভালো ব্যবহার করতে হবে। কারণ স্বামী স্ত্রীর বন্ধন মধুর বন্ধন, জান্নাতি বন্ধন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল খাদিজার কাছে যখন বললেন, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ব্যাপারে কেমন জানতেন, কেমন বিশ্বস্ত ছিলেন, একটু খেয়াল করেন। দেখেন, আপনি আমি যা কিছু হয়, আমি এখানে ইমাম সাহেব না, সবাই তো ভালোই জানে, কিন্তু আমি যে কেমন, আমার স্ত্রী আমার সম্পর্কে ভালো জানে। কথা ঠিক কিনা বলেন? সবার সম্পর্কে তার নিজ স্ত্রী চাইতে ভালো আর কেউ জানে না, যে কতটুকু ভালো, কতটুকু চরিত্র তার ভালো, এই সব কোন সার্টিফিকেট তার স্ত্রীর কাছে আছে না নাই? স্বামীর ভালো গুণ সম্পর্কেও স্ত্রী জানে, মন্দ গুণ সম্পর্কেও স্ত্রী জানে কিনা? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, প্রাণের স্বামী আমার, আপনাকে আমি যতটুকু জেনেছি, যতটুকু বুঝেছি, আপনার উপর কোনো বিপদ আসবে না। সুবহানাল্লাহ বলবেন না? সান্ত্বনা দিচ্ছেন নবীজিকে। এমন কই নাই ভালো হয়েছে, এমন জানকে একাকি জানকে, আপনি নিজেও জানকে পাহাড়ে বয়ে থাকেন, আমারও কষ্ট করে খাওয়ানো নিতে বলেন, আপনি ওখানে জানকে ভালো হয়েছে, আপনার এরকম তো বলতে পারতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার প্রাণাধিক প্রিয় স্ত্রী খাদিজাতুল কুবরা কিভাবে সান্ত্বনা দিচ্ছেন দেখেন। কারণ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীর কিছু গুণ সম্পর্কে ভালো করে জানতেন, আর তিনি ভালো করে জানতেন এই গুণগুলো যদি কোনো মানুষের মধ্যে থাকে, ওই মানুষটা কখনো বিপদে পড়তে পারে না। কথা ঠিক কিনা বলেন? মানুষের সম্পর্কে মানুষের কিছু ধারণা থাকে, তার চাল চলনে দেখলে বুঝো না অনেক ভালো মানুষ, সে বিপদে পড়বে না, উঠে যাবো যে কোনো বিপদ দেখা, এরকম মনোভাব অনেক ভালো মানুষের প্রতি তার গুণ দেখা মানুষ অনুভব করতে পারে। বলতেছিলাম, কোন স্বামী যদি কোনো কারণে অস্বস্তিতে ভুগে, কোন ধরনের সমস্যায় পড়ে, ওই স্বামী যদি ঘরে এসে তার স্ত্রীর সাথে বিষয়গুলো শেয়ার করে, স্ত্রী যদি নেককারিনী স্ত্রী হয়, বিবি সাহেব যদি নেককার হয়, ভালো হয়, স্বামীর ভালো চাই, তাহলে প্রত্যেকটা স্ত্রী স্বামীকে সান্ত্বনা দিবে সুস্থ মাথায়, স্বামীর সাথে কখনো ওই স্ত্রী রাগারাগি করবে না। ঠিক কিনা বলে? দেখেন স্বামী স্ত্রীর সম্পর্ক, রাসূলুল্লাহ সম্পর্কে তার স্ত্রী কেমন ধারণা রাখতেন, বৈবাহিক সম্পর্ক তো আমরাও করি, আল্লাহ রাসূল করছেন, স্বামী আর স্ত্রীর মধ্যে কেমন একটা সম্পর্ক ছিল, কোন স্বামীর চরিত্র কেমন, তার আচার ব্যবহার কেমন, একটা স্ত্রী ছাড়া কেউ জানে না। স্বামীটা ভালো না মন্দ একমাত্র জানেন কে?
স্ত্রী জানে স্বামীর ভালো গুণ সম্পর্কেও স্ত্রী জানে, মন্দ গুণ সম্পর্কেও স্ত্রী জানে। তবে এমন কিছু গুণ আছে যে গুণগুলো যদি কোনো পুরুষের মধ্যে থাকে, কোনো স্বামীর মধ্যে থাকে, ওই গুণগুলো বলে দেয় এই দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে কখনো লাঞ্ছিত করবেন না। সুবহানাল্লাহ বলেন। কিছু কিছু গুণ আছে মানুষের মধ্যে, যে গুণগুলো থাকলে মানুষ বুঝতে পারে এই গুণের কারণে সব সমস্যা থেকে উত্তরণ হয়ে যাবে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবীজি এসে যখন বললেন, লাকাদ খাশিতু আলা নাফসি, ও খাদিজা, আমি আমার নিজের জীবনের ব্যাপারে আশঙ্কা বোধ করতেছি, নিজের জীবনকে নিয়ে আমি শঙ্কায় আছি, আমি ভীতিকর অবস্থায় আছি। পাহাড়ের মধ্যে আমার সাথে এমন ব্যবহার করা হয়েছে, যাতে আমার বুকে চাপ দিয়েছে, সেই ব্যথা এখনো আমার অন্তরে, আমার বুকের মধ্যে রয়ে গেছে। আমার মনে হইতেছে আমার সামনে খুব বিপদ, আমি আমার নিজের জীবনকে নিয়ে অনেক টেনশন চিন্তায় পড়ে গেছি। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পূর্ব বিস্তারিত ঘটনা শুনে বললেন, কাল্লা ওয়াল্লাহি মা ইউযিকাল্লাহু আবাদা। প্রাণের স্বামী আমার, কারণ নবীজি তখন নবী হয়েছেন, খাদিজা তখনো জানে না, এমনকি নবীও জানেন না যে নবীজি এখন কি হইতেছে, নবী হইতেছেন। এই জন্য আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে স্বামী সম্বোধন করে বললেন, কাল্লা, কখনো না, আল্লাহি মা ইউযিকাল্লাহু আবাদা। সুবহানাল্লাহ। আমার প্রাণের স্বামী আমার, আল্লাহর কসম করে বলি, আল্লাহ তাআলা কখনো আপনাকে অপমানিত করবেন না, আল্লাহ তাআলা কখনো আপনাকে লাঞ্ছিত করবেন না। আল্লাহর নবীকে সান্ত্বনা দিলেন, আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না, আপনি নিজের জীবনকে নিয়ে শঙ্কায় আছেন, আপনি চিন্তা পেরেশানি করবেন না, আমি একদম আপনার প্রতি বিশ্বাস, আপনাকে আমি আশ্বস্ত করছি, আপনাকে আল্লাহ তাআলা কখনো বিপদে ফেলবেন না, অপমানিত করবেন না। সুবহানাল্লাহ। স্ত্রী তার স্বামীকে সান্ত্বনা দিচ্ছেন, আপনি চিন্তা করবেন না, পেরেশানি হবেন না, আমি কনফিডেন্স, আমি বিশ্বাস নিয়ে আস্থার সহিত বলতেছি আপনার কোনো সমস্যা হবে না। কারণ আল্লাহ রাসূলের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার প্রাণের স্বামী সম্পর্কে ভালোভাবে জানতেন। তিনি তখন 5টা গুণের কথা বলছেন। কয়টা গুণ? আরো যেরকম কয়টা গুণ? একজন স্ত্রী একজন স্বামীকে 5টা গুণের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। এই 5টা গুণ পৃথিবীর জগৎবাসীর সকল স্বামীর জন্য আদর্শ হয়ে রয়েছে। এই জন্যই তো আল্লাহ তাআলা আমার নবীর ব্যাপারে বলছেন, আমার নবী হলো এই পৃথিবীর জগৎবাসীর জন্য রহমত এবং জগৎবাসীর জন্য উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। এই 5টা গুণ যদি কোন স্বামীর মধ্যে থাকে, তাহলে ওই স্বামীর স্ত্রীরও বিশ্বাস আস্থার সহিত এই স্বামীকে বিপদের সময় সান্ত্বনা দিয়ে বলতে পারবে যে এই 5টা গুণ আপনার মধ্যে আছে, টেনশন নেবেন না, আল্লাহ আপনাকে অপমানিত করবেন না, সম্মানের সহিত এই দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে রাখবেন। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর সমস্ত স্বামীগুলোর এই 5টা গুণ অর্জন করা লাগবে। শুধু বিয়ে শাদী হয়ে গেল, স্বামী হয়ে গেল, স্ত্রী হয়ে গেল, এটার নাম সংসার না। সংসার কি জিনিস ইসলাম শিক্ষা দিয়েছে, কোরআন শিক্ষা দিয়েছে, রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন।
এজন্য সংসার করার আগে সংসার কি এই জিনিসটাও জানতে হবে। যে কোনো ব্যবসা করলেন, ব্যবসা না জানেন না ব্যবসা করলে ধরা আছে না নাই? কোন ব্যক্তি যদি গাড়ি চালাইতে চায় কিন্তু গাড়ি কিভাবে চালাইতে যায় সে জানে না, তাহলে গাড়ি নিয়ে রাস্তায় গেলে অ্যাক্সিডেন্ট করবে, এটাই সত্য, ঠিক কিনা? প্রত্যেককে যে বিষয়টা সে করতে চায় এটা সম্পর্কে তার আগে কি থাকতে হবে? জানা থাকতে হবে। এই জন্য ছেলেকে বিয়ে করাবেন, মেয়েকে বিয়ে দিবেন, বিয়ে জিনিসটা কি? এটা কি শুধুমাত্র মানুষের জৈবিক চাহিদা পূরণের জন্য? একই বিয়ের মধ্যে কোনো কিছু আছে? বিয়েকে আল্লাহ তাআলা বিবাহ বন্ধন এমন একটা বন্ধন, এমন একটা সম্পর্ক, এই একটা মাত্র সম্পর্ক যেটা হলো জান্নাতি সম্পর্ক। বলেন সুবহান। আর কোন সম্পর্ক জান্নাতি সম্পর্ক না। একটা সম্পর্কই আছে, এটা কি সম্পর্ক? সেটা হলো কি স্বামী আর স্ত্রীর সম্পর্ক। এটা জান্নাত থেকে এসেছে। বাবা আদমকে সৃষ্টি করে জান্নাতে রাখলেন, আর মা হাওয়া আলাইহিস সালামকেও সৃষ্টি করে জান্নাতে উভয়ের মধ্যে বিবাহ করাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই বৈবাহিক সূত্রে যে ভালোবাসা স্বামী স্ত্রীর মধ্যে তৈরি হয়, এই ভালোবাসা, এই প্রেম মহব্বত, এটা একেবারে জান্নাত ওয়াইসির ওই জান্নাতের জায়গা থেকে শ্রেষ্ঠতম জায়গা, জান্নাত থেকে সম্পর্কটা দুনিয়াতে এসেছে। সুবহানাল্লাহ বলেন। স্বামী আর স্ত্রী এই দুইটা সম্পর্ক এত নিবিড়, এত গভীর সম্পর্ক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীজির স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা সান্ত্বনা দিচ্ছেন, স্বামী আমার আপনি কি করবেন না, কথা বল, কি করবেন না? আই ভুলে গেছে। আরে আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন নিবেন না, এগুলো তো নিজের মধ্যে ঢুকাইতে হবে। আপনি যদি একজন আদর্শবান স্বামী হতে চান, আল্লাহর রাসূল আপনার আদর্শ। আল্লাহ রাসূল যেমন নবী, ঠিক তিনি একজন আদর্শবান স্বামী। আপনি যদি আদর্শবান একজন বাবা হতে চান পৃথিবীতে, যদি আপনি চান যে আমি একজন আদর্শবান বাবা হব, তাহলে আল্লাহর রাসূলই আপনার শ্রেষ্ঠতম আদর্শ। কারণ আল্লাহ রাসূল যেমন একজন পয়গম্বর, একজন নবী, একই সাথে তিনি একজন আদর্শবান বাবা, ঠিক কিনা বলেন? এগুলো তো আমাদের নিজের মধ্যে এগুলো ফিট করতে হবে। শুধু শুনলাম, এক কান দিয়ে ঢুকাইলাম আর এক কান দিয়ে বের করলাম, এটার নাম তো আর ইসলাম না। ইসলাম হলো আত্মসমর্পণ করা। ইসলাম মানে কি বলেন? ইসলাম মানে কি? আত্মসমর্পণ করা। মানে আপনি কি আত্মসমর্পণ করতেছেন? দুনিয়ার মানুষ শুধু এটাই জানে, চুরি করছে বা অন্যায় করছে, দুর্নীতি করছে, থানায় গিয়ে আত্মসমর্পণ করছে, শুধু এটাকে আত্মসমর্পণ হিসেবে দুনিয়ার মানুষ জানতেছে। বরং আমি যে মুসলিম, মুসলিম মানে হলো আত্মসমর্পণকারী। এর মানে হলো আমার জীবন, আমার মরণ, আমার প্রত্যেকটা কদম আল্লাহর কাছে আমি আত্মসমর্পণ করলাম, এই জন্য আমি মুসলিম। এখন আবার বিবাহ শাদীতে ইসলাম নাই, মা বাপ হয়েছে ঠিক, কিন্তু মা বাবার দায়িত্ব কি ইসলাম অনুযায়ী আমি পালন করি না। সন্তান হয়েছে, এই সন্তানের দায়িত্ব কি, সন্তানও এটা পালন করে না। প্রত্যেকটা সেক্টরে ইসলামের দিক নির্দেশনা আছে না নাই? এগুলো যদি না জানেন, না বুঝেন, কামও করবেন কেমনে? আমরা তো ওই চেষ্টাটাই করি প্রতি সপ্তাহে যেন একটা মেসেজ আপনাকে দেই যে আপনি এটা মানেন, মাইনা চলেন। দেখেন ইসলাম যেমন বলি শান্তির ধর্ম, আসলেই শান্তি আপনি খুঁজে পাবেন। ইসলাম মানেন না বিদায় আপনার সংসারে ঝগড়া হয়, ইসলাম মানেন না বিদায় সমাজে ঝগড়া হয়, ইসলাম মানে না বিদায় এত ঝগড়া, ফাসাদ, খুন, হত্যা, রাহাজানি। কথা ঠিক আছে না? দেখেন আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে সান্ত্বনা দিয়ে বলতেছেন, কাল্লা ওয়াল্লাহি মা ইউযিকাল্লাহু আবাদা। প্রাণের স্বামী আমার, আপনি চিন্তা করবেন না, আল্লাহ তাআলা কখনো আপনাকে লাঞ্ছনা করবেন না, অপমানিত করবেন না। কারণ হিসেবে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর সাথে বৈবাহিক সম্পর্ক করতে গিয়ে তিনি দেখেছেন তার প্রিয় স্বামীর কাছে 5টা
স্পেশাল গুণ আছে। কয়টা গুণ? আর জুড়ে পান কয়টা গুণ আছে? 5টা গুণ আছে আল্লাহর নবীর কাছে। পৃথিবীর সমস্ত স্বামীগুলো যদি আল্লাহ রসুলের এই 5টা গুণকে ধারণ করতে পারে, তাহলে তাদের স্ত্রীরাও তাদের ব্যাপারে সাক্ষী দিবে যে আমার স্বামী, তার কোনো সমস্যা হবে না, সমাজে কেউ লাঞ্ছনা করতে পারবে না, কারণ আল্লাহর নবীর কাছে 5টা গুণ ছিল। এই 5টা গুণ আমার স্বামীর মধ্যেও আছে। আমার স্বামীর কোনো বিপদ থাকবে না, আল্লাহ উদ্ধার করে নিবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, এত কনফিডেন্স কিভাবে হলো তোমার? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো প্রাণের স্বামী আমার, আপনার কাছে 5টা গুণের 1 নম্বর গুণ হলো ইন্নাকা লাতাসিলুর রাহিম। 5টা গুণের 1 নম্বর গুণ ইন্নাকা লাতাসিলুর রাহিম। 1 নম্বর গুণ, আপনি আত্মীয়তার সাথে সৎ ব্যবহার করেন, মানে আত্মীয়তার সম্পর্ক আপনি অটুট রাখেন, তাদের সাথে ভালো ব্যবহার করেন, কখনো খারাপ ব্যবহার করেন না। সুবহানাল্লাহ। আপনার নবীজির আত্মীয় আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আমাদের আসেনি? আম্মা জান খাদিজাতুল কুবরা বললেন, ইন্নাকা লাতাসিলুর রাহিম। প্রাণের স্বামী আমার, আপনি আত্মীয়তার সম্পর্ক অটুট রাখেন, কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, আত্মীয়তার বন্ধন আপনি ধরে রাখেন। এই আত্মীয়তার বন্ধন এমন একটা বন্ধন, এই বন্ধনের কারণে আমি আপনার প্রতি আস্থা রাখি, আল্লাহ তাআলা আপনাকে কখনো অপমানিত করবেন না। সুবহানাল্লাহ। কারণ আত্মীয়তা এটা খুবই মধুর একটা সম্পর্ক। এটা আত্মীয়তা বললাম, এর আরবি শব্দ হলো রেহেম, মানে হলো আল্লাহ তাআলার গুণবাচক একটা নাম আছে রহমান, আছে না নাই? ইয়া রহমান ও ইয়া রহিম। এই যে আল্লাহ তাআলার যে গুণবাচক নামগুলো যদি আমরা পড়ি, এক একটা নামের যে অর্থগুলো আছে, এই অর্থগুলো অনুধাবন করতে পারলে আমি আমার আল্লাহর পরিচয় পেয়ে যাব, ঠিক কিনা? রহমান মানে হলো দয়া, রহমান থেকে রহিম, আর রহিম এটা হলো রক্ত সম্পর্কীয় আত্মীয়তা। আত্মীয়তা কয়েকভাবে হয়ে থাকে, যেমন রহিম একটা হলো রক্ত সম্পর্কীয় আত্মীয়তা, আরেকটা হলো বংশীয় সম্পর্কীয় আত্মীয়তা, আরেকটা সম্পর্ক আছে বৈবাহিক সম্পর্কিত আত্মীয়তা, আছে না নাই? রক্তের সম্পর্ক আছে না নাই? বাবা ছেলে, বাবা ছেলে, ভাই বোন, এরা রক্তের, এরা কি রক্তের? বাবা ছেলে, ভাই বোন, এরা হলো রক্তের, রক্ত সম্পর্কিত আত্মীয়তা। আরেকটা হলো বংশীয় আত্মীয়তা, বংশীয় আত্মীয়তা, চাচা, চাচার ভাই, হ্যাঁ, দাদা, এরকম বংশের যে আত্মীয় আছে এরা। আরেকটা সম্পর্ক হলো বৈবাহিক সম্পর্ক আত্মীয়তা, যেমন প্রত্যেকের স্ত্রী তার বৈবাহিক সম্পর্কে আত্মীয়তার সূত্রে আবদ্ধ। স্ত্রী বিবাহ শাদী করছে, স্ত্রীর সাথে তার একটা সম্পর্ক তৈরি হয়েছে, স্ত্রীর বাবা এবং এই স্বামীর কি হয়ে গেছে? আত্মীয় হয়ে গেছে। স্বামীর বাবা স্ত্রীর আত্মীয় হয়ে গেছে। স্ত্রীর আত্মীয় মানে স্বামীর আত্মীয়, স্বামীর আত্মীয় মানে স্ত্রীর আত্মীয়, ঠিক কিনা বলে? আরেকটা আত্মীয়তা হলো বন্ধুত্বমূলক আত্মীয়, বন্ধুত্ব সম্পর্কিত আত্মীয়তা। এই আত্মীয়তাকে ইসলামে রহিম বলা হয়েছে। বন্ধুত্ব একজন আরেকজনের সাথে চলে, তবে শর্ত হলো এই চলাটা, বন্ধুত্ব সুলভ চলাটা হতে হবে একমাত্র আল্লাহর জন্যে। কার জন্যে? দ্বীনের জন্যে, দ্বীন রক্ষার জন্যে, আল্লাহর ভালোবাসায় কেউ কাউকে ভালোবাসবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কারো সাথে সম্পর্ক হবে, ভালোবাসা হবে আল্লাহর জন্য, কারো সাথে রাগ করা হবে, এটাও কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু আমরা তো আল্লাহর জন্য কাউকে ভালোবাসি না, আল্লাহর জন্য কারোর সাথে রাগ করি না। করেননি এরকম?
এমন তো আসেনি আল্লাহকে ভালোবাসি, তুমি আল্লাহর সাথে নাফরমানি করছো, এই জন্য তোমার সাথে আমার সম্পর্ক নাই। এরকম কেউ করি? কতক্ষণ করি না। আমি তার সাথে কথা কই না, দিনকে দিন, মাসকে মাস, বছরকে বছর, ওই ভাইরে ভাই গালি মারছে, ভাইকে ভাই গালি মারছে, বোনকে ভাই গালি মারছে, বাবা সন্তানকে একটু কটু কথা বলছে, এই জন্য সন্তান বাবাকে বাবা বলে ডাকে না। এরকম সন্তান আছে না নাই? হ্যাঁ, দেখেন আত্মীয়তার সম্পর্ক এমন একটা সম্পর্ক, এই যে বন্ধুত্বমূলক সম্পর্ক, এই সম্পর্কটা ইসলামে বলা হয়েছে আত্মীয়তা। যেমন আল্লাহ রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনার আনসার সাহাবীরা মক্কার লোকদের, মুহাজিরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে নিছে। আল্লাহর জন্য মুহাজিরদেরকে তারা ভালোবাসছে, মুহাজিররাও আনসারদেরকে ভালোবাসছে। এই ভালোবাসা তাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে গেছে। সুবহান। কেমন ভালোবাসা দেখেন, দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যারা মক্কা থেকে মদিনা হিজরত করছে, বাড়ি ঘর সবকিছু ছাইরা, মা বাবা সন্তান স্ত্রী সব ছাইরা, আত্মীয় স্বজন ছাইরা মক্কা থেকে মদিনাতে হিজরত কইরা চলে গেছে, রিক্ত হস্ত, টাকা নাই পয়সা নাই। মদিনার আনসার সাহাবীরা তাদের এই ভাইদের পাশে দাঁড়ালেন, অর্থ দিলেন, পয়সা দিলেন, টাকা পয়সা দিলেন, ভালোবাসলেন, নিজের খুব কাছের বন্ধু হিসেবে গ্রহণ করলেন। অনেকের কয়েকটা স্ত্রী আছিল, একটা স্ত্রী তালাক দিয়া তার মুহাজির ভাইকে দিয়ে দিছে, আমি তাকে তালাক দিয়ে দিলাম, ইদ্যত শেষ হইলে তুমি তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে নিবা। সুবহানাল্লাহ। এটা ছিল ইসলামকে বা আল্লাহর মহাব্বতে এই আত্মীয়তা। তো এক নাম্বার সম্পর্ক হলো আত্মীয়তা। ইন্নাকা লা তাসিলুর রাহিম। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, আপনার মধ্যে একটা গুণ আছে, যে গুণের কারণে আমি আপনার প্রতি আস্থা রাখি, আল্লাহ তাআলা আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না, অপমানিত করবেন না। সে এক নাম্বার গুণ হলো আপনি কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত্মীয়তা, এখানে 5টা গুণের কথা যদি আমি বলি তাহলে অন্তত 5টা জুম্মা লাগবে। এই গুণগুলো আমাদের জানা দরকার, কারণ আল্লাহর নবীর যে গুণ আছে এই গুণগুলো আমাদের অনুসরণ করা লাগবে। যদি আমরা অনুসরণ করতে পারি, যারা দুনিয়ার স্বামী আছে তারা হবে আদর্শবান স্বামী, ঠিক কিনা? তাহলে আল্লাহ রাসূলের কাছে একটা গুণ হলো কি, আত্মীয়তার সম্পর্ক তিনি অটুট রাখেন, কখনো এই বন্ধন, আত্মীয়তার বন্ধন কখনো কি করেন না, ছিন্ন করেন না। কেন? আল্লাহ রাসূল বলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাহিমু সিজনা ফামান ওয়াসালাহা ওয়াসালতুহু ওয়ামান কাতাহা কাতাতুহু। আল্লাহর নবী বলেন, আর রহিম আত্মীয়তা এটা এমন একটা বন্ধন, এটা একটা ডাল স্বরূপ, ডাল একটা সেতু বন্ধন। বলেন আত্মীয়তা কি? একটা সেতু বন্ধন। আত্মীয়তা এমন একটা সম্পর্ক, এটা হলো ডাল, একটা সেতু, একটা বন্ধন। ও কিসের ডাল? ও রহমান রহিম আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে দেওয়ার একটা বন্ধন। রক্ত সম্পর্কীয় আত্মীয়তা এমন একটা ডাল, জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার মানুষ ফামান ওয়াসালাহা ওয়াসালতুহু, তোমরা যারা এই আত্মীয়তার বন্ধন গুলো জোড়া দিয়া রাখবা, আত্মীয়তার বন্ধন জোড়া দিয়া লাগবা, একেবারে কাছাকাছি অটুট রাখবা, আত্মীয়তার বন্ধন ছিন্ন করবা না। ওয়াসালতুহু, আমি নবী তোমাদেরকে আমার সাথে জোড়া দিয়ে রাখবো। বাবা আর সন্তানের মধ্যে এই সম্পর্ক নষ্ট করা যাবে না, স্বামী আর স্ত্রীর মধ্যে নেই সম্পর্ক, কারণ ছাড়া সম্পর্ক নষ্ট করা যাবে না। ভাই বোনের মধ্যে সম্পর্ক নষ্ট করা যাবে না, চাচা ভাতিজার মধ্যেও সম্পর্ক নষ্ট করা যাবে না, এক আত্মীয় আরেক আত্মীয়ের সাথে সম্পর্ক নষ্ট করা যাবে না। আল্লাহ রাসূলের সাথে যদি জুড়ে থাকতে চান তাহলে হাদিস মানা লাগবে কিনা বলেন?
আল্লাহ রাসূল বললেন আত্মীয়তা এমন একটা সম্পর্ক, যে সম্পর্ক আল্লাহর সাথে জোড়া লাগার মতো একটা সেতু বন্ধন। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক সুদৃঢ় রাখবে, জোড়া লাগাবে, ওয়াসালতুহু, আমি রাসূল নিজে তাকে নিজের সাথে জোড়া লাগায় রাখবো। পক্ষান্তরে অমান কত আহা, আত্মীয়তার বন্ধন যদি অটুট রাখে আমিও তাকে আমার উম্মত বলে অটুট রাখবো। আর যদি কেউ এই বন্ধনকে ছিন্ন করে, আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করে, কথাতুহু, আমি রাসূল তার সাথে সম্পর্ক ছিন্ন করব। নাউজুবিল্লাহ বলবেন না? আমি রাসূল তার সাথে সম্পর্ক ছিন্ন করব, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। তো আপনি কি নামাজ পড়বেন, কি রোজা রাখবেন? নবী কয় আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করছো, বাবা সন্তানের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, আমি তার সাথে কোনো সম্পর্ক রাখি না। স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, এই সঙ্গত কারণ ছাড়া আমিও তার সাথে সম্পর্ক রাখি না। ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন, বোন বোনের সাথে সম্পর্ক ছিন্ন, এক আত্মীয় আরেক আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। তখন কি করবেন চিন্তা করেন। নিজের বানানো কোনো কথা নয়, বুখারী শরীফ থেকে হাদিস কানা বললাম। বুখারী শরীফের আরেকটা হাদিস হযরত জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আপনাদেরকে শোনাইতে চাই। এর আগে আপনাদের থেকে আমি একটা স্বীকৃতি নিতে চাই। জান্নাতে যেতে চাই কি চাই না? আর একটু জোরে কোন চাই কি চাই না? জান্নাতে যদি যেতে চাই তাহলে জান্নাতে যাওয়ার কাজ করা দরকার আছে না নাই? যে কাজ করলে জান্নাতে যাওয়া যায় সেই কাজ করতে হবে, আর যে কাজ করলে জান্নাতে যাওয়া যায় না সেই কাজ কখনো করা যাবে না। আল্লাহর রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আমার উম্মতেরা জান্নাতে যাইবা, জান্নাতে অনেক নাজ নিয়ামত আছে, কিন্তু ওই জান্নাতে তুমি যাইতে পারবা না যদি আত্মীয়তার বন্ধন ছিন্ন করো। আত্মীয়তার বন্ধন ছিন্ন করলে তুমি সেই জান্নাতে যাইতে পারবা না। বলছেন কে? আর একটু জোরে কোন বলছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত্মীয়তার বন্ধন ছিন্ন করলে সে জান্নাতে যাবে না। এখন আপনারা চিন্তা করেন, জান্নাতে যাইতে হলে বন্ধন ঠিক রাখবেন না ছিন্ন করবেন? আরেকটা হাদিস আমি মুসলিম শরীফ থেকে শোনাই, বাইহাকি শরীফে আছে। এর আগে আপনাদের থেকে আমি স্বীকৃতি নিতে চাই, নিজের জীবন, নিজের পরিবারে, নিজের সমাজে, নিজের রাষ্ট্রে, নিজের কওম, নিজের বংশের মধ্যে রহমত বরকত হোক, আমরা চাই কি চাই না? নিজের সমাজে, নিজের পরিবারে, নিজের বংশের মধ্যে আল্লাহ রহমত বর্ষণ করো, আমরা এটা কি চাই কি চাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তানজিলুর রাহমাতু আলা কওমিন ফীহিম কাতিউ রাহিমিন, ওই ঘরে, ওই পরিবারে, ওই সমাজে, ওই বংশে, ওই রাষ্ট্রে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন না যে ঘরে, যে পরিবারে, যে সমাজে, যে বংশের মধ্যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি থাকে। বলছেন কে? আরো যেরকম বলছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার আরবের মধ্যে আল্লাহ রাসূলের বংশ ছিল কিনা? আরো যেরকম ছিল কিনা? নবীজির পরিবার ছিল কিনা? নবীজির সমাজ ছিল কিনা? নবীজির রাষ্ট্র ছিল কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৎকালীন আরবের লোকেরা অত্যাচার করত, গালি দিত, কত কিছু করত। এত কিছু করার পরেও আল্লাহর নবী নিজে কখনো কোনো আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করতেন না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন যে ঘরে, যে সমাজে, যে পরিবারে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি থাকবে, ওই ঘরে, ওই সমাজে, ওই বংশে আল্লাহ কি পাঠাবেন না? রহমত পাঠাবেন না। এখন চিন্তা করা দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? শুধু তাই না,
আল্লাহর রাসূল বলছেন যে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে, আমিও তার সাথে সম্পর্ক কি রাখি, ঠিক রাখি, রাসূল বলছেন। দেখেন আমরা সবাই তো চাই, দোয়া করি, হুজুর দোয়া করেন আল্লাহ যেন হায়াত বাড়ায় দেয়, করি কিনা? হুজুর দোয়া করেন আল্লাহ যেন ব্যবসায় বরকত দেয়, আল্লাহ যেন হায়াত বাড়ায় দেয়, রিজিক বাড়ায় দেয়। সবাই দোয়া করি কিনা? একজন আরেকজনের জন্য দোয়া করি কিনা? বুখারী শরীফ থেকে আরেকটা হাদিস বলছি শুনেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি বলেন মান আহাব্বা আইয়ুসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আসারিহি ফালিয়াসিল রাহিমা। আল্লাহর রাসূল বলেন তোমরা কে চাও, তোমাদের মধ্যে এমন কে আছো যে তোমরা চাও যে তোমার রিজিক বেড়ে যাক, তোমার ব্যবসা বাণিজ্য বেড়ে যাক, অর্থনৈতিক সমৃদ্ধি চাও, তোমার রিজিক বেড়ে যাক, বৃদ্ধি পাক, তোমাদের মধ্যে এমন কে আছো তোমাদের রিজিক বাড়ুক? আমরা এটা চাই কি চাই না? আমরা তো সবাই চাই 10 টাকার মালিক বসে এখন 20 টাকার মালিক হওয়া দরকার, চাই কি চাই না? আল্লাহ রাসূল বলেন তোমাদের মধ্যে এমন কে আছে যে ব্যক্তি চায় যে তার রিজিক বাড়ুক, আর যে ব্যক্তি চায় যে তার হায়াত বাড়ুক। সুবহানাল্লাহ, রিজিক বাড়ুক আর কি বাড়ুক? হায়াত বাড়ুক। এটা আমরা সবাই চাই। বিশেষ করে বয়স যখন হয় তখন তো মোটেই চাই না। আল্লাহ রাসূল বলছেন মানুষের বয়স যখন বৃদ্ধি হয়, বয়স বাড়ে, তখন তার দুইটা আকাঙ্ক্ষা বেশি বেশি থাকে, আয় হায় যদি আরো কিছুদিন বাঁচতাম, আর যদি ধন সম্পদ থাকতো। বয়স বাড়লে আল্লাহ রাসূল বলেন তোমাদের কেউ যদি চায় তার রিজিক বাড়ুক, কেউ যদি চায় তার হায়াত বাড়ুক, আল্লাহ রাসূল বলেন তাহলে তার উচিত ফালিয়াসিল রাহিমা, সে যেন আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে। সুবহানাল্লাহ বলেন, আত্মীয়তার সম্পর্ক কি রাখে? ঠিক রাখে। আরেকটা হাদিস শোনাই। আল্লাহ রাসূল তো বলছেন যে আত্মীয়তার সাথে সম্পর্ক ঠিক রাখবে, তার সাথে আমার সম্পর্ক ঠিক আছে। যে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবে তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এটা কে বলছেন? নবীজি বলছেন। কে বলছেন? নবীজির সম্পর্ক তার সাথে থাকবে যে আত্মীয়তার সম্পর্ক কি রাখে? ঠিক রাখে। নবীজির সম্পর্ক তার সাথে কোনো সম্পর্ক নাই যে আত্মীয়তার সম্পর্ক কি করে দেয়? নষ্ট করে। এখন আল্লাহ তাআলা কি বলেন দেখেন, বরং আত্মীয়তা এই যে একটা শব্দ, হাসরের ময়দানে আত্মীয়তার শব্দটার জবান আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ বলেন, সম্পর্কের জবান আল্লাহ খুলে দিবেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজি বলছেন আর রাহিমু মুআল্লাকাতুম বিল আরশ, আত্মীয়তা এটা আরশের সাথে ঝুলন্ত। সুবহানাল্লাহ বলেন, আত্মীয়তা এই সম্পর্কটা আরশের সাথে ঝুলন্ত অবস্থায় আছে। তাকুলু মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, এই আত্মীয়তার সম্পর্কটা মানুষদেরকে সম্বোধন করে বলতেছে যে ব্যক্তি আমি আত্মীয়তাকে ঠিক রাখবে, সম্পর্ক ঠিক রাখবে, আল্লাহ তাআলাও তার সাথে সম্পর্ক ঠিক রাখবে। আর যে নাকি আমি আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করবে, আল্লাহ তাআলাও তার সাথে সম্পর্ক ছিন্ন করবে। দেখেন একটা অপরাধ, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা, এই একটা অপরাধের কারণে নবী বলেন তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাআলাও বলেন তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এখন চিন্তা করা দরকার আছে না নাই? আরেকটা হাদিস বলে আমি শেষ করব। দেখেন মুসলিম শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। সমাজের মধ্যে এমন অনেক মানুষ আছে, সে শুধু মানুষের কটু কথা শুননাই যায়, আছে না নাই? এর গাইলা হে হাইসা এর গালি বাদ দিয়া যায়, আছে না এরকম? সহজ সরল মানুষ, সৎ মানুষ, তার এই সরলতাকে পুঁজি কইরা অনেক মানুষ তার সাথে অন্যায় করে, জুলুম করে, আছে না না এরকম? এরকম একজন লোক আল্লাহ রাসূলের কাছে আসলেন। ইন্না রাজুলান ক্বাল,
এক ব্যক্তি আল্লাহ রসুলের কাছে আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, ইন্নালি করাবাতান উসিদুহুম ওয়া ইয়াকতাউনি, আমি সমাজের আমার যত আত্মীয় স্বজন আছে তাদের সাথে আমি সম্পর্ক ঠিক রাখি, আমাকে অনেক সময় তারা গালি দেয়, বাড়িতে দাওয়াত করে না, গরিব মানুষ, তারা বড়লোক মানুষ, অনেক বড় অনুষ্ঠান করে, সবাই দাওয়াত পায়, গরিব হওয়ার কারণে আমি দাওয়াত পাই না। আছে না নাই? এবার একজন লোক আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর, ইন্নালি করাবাতান উসিলুহুম ওয়া ইয়াকতাউনি, আমার অনেক আত্মীয় স্বজন আছে, তার সাথে আমি সম্পর্ক ঠিক রাখি, কিন্তু তারা আমাকে দূরে ঠেলে ফেলে দেয়, দূরে দূরে রাখে, আমার সাথে সম্পর্ক ছিন্ন করে, ওয়াহসিনু ইলাইহিম ওয়া ইউসিউনা ইলাইয়া, তাদের সাথে আমি ভালো ব্যবহার করি, কিন্তু তারা আমার সাথে খারাপ ব্যবহার করে। এরকম আছে না নাই? আমি তাদের সাথে ভালো ব্যবহার করি, কিন্তু তারা আমার সাথে খারাপ ব্যবহার করে। এরপরে ওই আগন্তুক আল্লাহর নবীকে বলতেছেন, ওয়াহলু আনহুম ওয়া ইয়াজহালুনা আলাইয়া, আমি গরিব মানুষ, আমি সমাজে ভদ্রভাবে থাকতে চাই, আমার এই সরলতার সুযোগে আমাকে গালি দেয়, আমার কেউ নাই, একা মানুষ, তাদের সন্তানাদি আছে, মানুষ বেশি, টাকা পয়সা নাই, আমার উপর অত্যাচার করে, জুলুম নির্যাতন করে, এত কিছু করার পরেও ওয়াহলু আনহুম, আমি তাদের সব অপরাধগুলো মাফ করে দেই। সুবহানাল্লাহ। এরকম মানুষ আছে না নাই? সব অপরাধগুলো আমি মাফ করে দেই। ওগো আল্লাহর পয়গম্বর, কিন্তু দুঃখের বিষয়, আমার এই সরলতাকে পুঁজি কইরা ওয়াজাহালুনা আলাইয়া, তারা মূর্খের মতো আমার সাথে ব্যবহার করে, আমার সাথে খারাপ ব্যবহার করে, আমাকে গালি দেয়, অকথ্য ভাষায় গালাগাল করে, অপমানিত লাঞ্ছিত করে। এই অবস্থায় আমি কি করতে পারি? তারা তো আমার সাথে সম্পর্ক রাখতে চাই না, কি করতে পারি? নবীজি তার ঘটনা শুনলেন, বলেন তো এই লোকটা যে বর্ণনা দিছে, বর্ণনা অনুযায়ী লোকটা ঠিক ভাবে ঠিক কি? আরো জোরে কোন? فقال النبي صلى الله عليه وسلم, নবীজি তার এই বর্ণনা শুনে বললেন, লা ইন কুনতা কামা কুলতা, তুমি যা বলেছ তা যদি হয়েই থাকে, যেমন বলেছ এমন যদি তুমি করেই থাকো, ফাকান্নামা তুসিফুহুমুল মাল্লাহ, তাহলে তুমি যেন তাদের উপরে উত্তপ্ত ছাই নিক্ষেপ করেছ। উত্তপ্ত ছাই, এখন তো গ্যাসের চুলায় ছাই নাই, কিন্তু তো লাকড়ির চুলা আসছিল, ঘরে ঘরে ছাই আসছিল। পাক করার পরে যে আগুনের যে ছাইগুলো থাকতো, এগুলো কারো উপরে পড়লে তার অবস্থাটা কেমন হবে? আল্লাহ রাসূল বলেন, তুমি যে তাদের সাথে ভালো ব্যবহার করছো, ফাকান্নামা তুসিফুহুমুল মাল্লাহ, তুমি যেন তাদের উপরে উত্তপ্ত ছাই নিক্ষেপ করেছো, মানে হলো তোমার ধৈর্যের আগুন তাদেরকে জ্বালায় পোড়ায়া ছারখার করে দিবে। এই যে ধৈর্য ধারণ করছো, আল্লাহ তোমার এই ধৈর্যের ফল হিসেবে তাদেরকে জ্বালাবে, পোড়াবে। শুধু তাই না, ওয়ালা ইয়াজালু মাআকা মিনাল্লাহি যাহিরুন আলাইহিম মা দুমতা আলা যালিক, যতদিন পর্যন্ত তুমি এমন থাকবে, আল্লাহ তাআলা তোমার পক্ষে একজন সাহায্যকারী নির্ধারণ করবে, একজন ফেরেশতা সাহায্যকারী নির্ধারণ করে রাখবে, যেন তোমার উপরে কোনো অন্যায় জুলুম করতে না পারে। বলেন সুবহানাল্লাহ। দেখেন আত্মীয়তার সম্পর্ক কি মধুর সম্পর্ক। আম্মা জান খাদিজাতুল কুবরা বলেন, ইন্নাকা লা তাসিলুর রাহিম, আপনি চিন্তা করবেন না, পেরেশান করবেন না, আপনি আত্মীয়তার বন্ধন অটুট রাখেন, ছিন্ন করেন না। আর পাঁচটা গুণের এই গুণটা আপনার মধ্যে আছে বিধায় আমি আস্থা নিয়ে বলতেছি, আল্লাহ তাআলা আপনাকে অপমানিত করবেন না। পাঁচটা গুণের একটা গুণ অর্জন করা দরকার আছে না নাই? আজকেই তওবা করবেন। যাদের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে, দিনে হোক রাতে হোক, রাতের আধারে হোক, আল্লাহর জন্য, দিনের মুহাব্বতে, রাসূলুল্লাহর মুহাব্বতে আল্লাহর সাথে সম্পর্ক ঠিক রাখার জন্য, রাসূলুল্লাহর সাথে সম্পর্ক ঠিক রাখার জন্য আজকে থেকে বাইবেল ভেদাভেদ করে যাবেন। এই সব ধরনের
মনোমালিন্যতা দূর করে দিবেন। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে থাকলে, বৈধ কোনো কারণে তালাক হয়ে গেলে তো হয়ে গেছে, যারা আছে অটুট আপনারা ঠিক হয়ে যাবেন। এবং সন্তান বাবা সন্তানের মধ্যে সমস্যা থাকলে, মা মেয়ের মধ্যে সমস্যা থাকলে, এই সমস্যাগুলো দূর করে একবারে আল্লাহর জন্য এই সম্পর্ক ঠিক রাখা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, সবাই বলে আমিন।